এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য দেখা যায়। এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইজা হাদাসা কাযিবা, তারা পৃথিবীর জমিনে যখন কথা বলে কথার ভিতরে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, মিথ্যা কথা বলে, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে ওরা হলো মুনাফিক। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিথ্যুকের কোন জবানের ইবাদত দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এ সোনামানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বাড়ি থেকে যারা বলে যে আমি জলসা শুনতে যাচ্ছি, জলসায় যাচ্ছি বাবা, ওরা যদি বাজারে ঘোরে, ওরা যদি বাজারে সুপার মার্কেটে ঘোরে বাবা, সত্যি কি ওরা বাড়ির কথার সঙ্গে আমল করেছে? আমল করেছে? মিথ্যা। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম ওয়া ইজা ওয়াদা আখলাফা, পৃথিবীর জমিনে ওরা যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার ওদের ভিতরে চরিত্র দেখতে পাওয়া যায়, ওরা ওয়াদা করলে ওয়াদাটা খেলাফ করে। এ নওজওয়ানরা, আল্লাহর এই মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনার জমিনের দিকে রওনা হলেন, কিন্তু যাওয়ার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরতে আলী 13 বছরের যুবক, রাসূলুল্লাহ ডেকে বললেন, ও বাবা আলী, আমার এই বিছানায় তুমি শুয়ে পড়ো, এই চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো, আমার জায়গায় তুমি শুয়ে থাকো। ওরা তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওরা মনে করবে আমি শুয়ে আছি, ঘুমিয়ে আছি, ওরা আর আসবে না। বাবা আলী, ও আমার আলী, আমি রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা দিলাম। হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি করতে হবে? বাবা আলী, পরে দেওয়া সম্পদ, পরে দেওয়া ওয়াদাটা যেহেতু আমি রাসূলুল্লাহর কাছে আমানত, তাই আমি তোমার হাতে দিয়ে গেলাম। বাবা আলী, যার যা সম্পদ তাদের কাছে পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জায়গায়, আপনার বিছানায় আমি শোব, চাদর মুড়ি দিয়ে আবু জাহেলের দলেরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দরওয়াজা ভেঙে খুলে ভিতরে ঢুকে এসে আমাকে মুহাম্মদ ভেবে জবাই করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ভাবছেন আমি আলী ভয় খেয়ে যাব? না হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি আলী আপনার জায়গায় শয়ন করে যদি ওরা আমাকে আপনার বদলে যদি হত্যা করে দেয়, আমাকে যদি জানে মেরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে নসিব বড় আর কারোর ভালো হতে পারে না। একবার জোরে হবে না? জিন্দেগি শেষ হয়ে যাবে একজনার ওসিলা, একজনার স্থানে নিজেকে শুইয়ে রেখে স্থানে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তিনি বলছেন এর থেকে নসিব বড় আর কারণ নেই। একবার জোরে বলে। আর আমাদের ঘরের ছেলেরা এখানেও স্থান পরিবর্তন করছে, বাড়ি থেকে বেরিয়ে এসেছে জলসার নিয়েতে সেই স্থানে বসিয়ে দিয়েছে বাজার। কথা বলছেন না? বাড়ি থেকে নিয়েতে বেরিয়েছিল কি, কোথায় যাচ্ছি?
জলসায়, আর নিয়তটা বসিয়ে দিয়েছে কোথায়? বাজারে। ওই অবস্থায় মরে গেলে মৃত্যুটা কি উত্তম হবে না নিকৃষ্ট হবে? বললি বলবেন শাহনাজ ভাই বিরাট উল্টো বলছে। হে রাজরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী, 13 বছরের জওয়ান যুবক। আল্লাহ নবী বললেন, বাবা আলী তুমি এখানে অবস্থান করো। হায় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি যান, সাবধানে যান হুজুর, আপনি সাবধানে চলে যান। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ঘর থেকে বেরোবে। জিবরাইল আলাইহিস সালাম জানান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার যত আমানত ছিল, পরের আমানত, সব সেগুলো আপনি দিয়ে দিলেন। হুজুর আপনি নিশ্চিন্তে এক মুষ্টি বালি আপনি হাতে, মোবারক হাতে আপনি তুলুন। আল্লাহ নবী তুললেন। সূরা ইয়াসিনের 3টি আয়াত দয়ার নবীকে তেলাওয়াত করতে বলা হলো। আল্লাহ নবী তেলাওয়াত করে গোটা কাফেরদের দিকে লক্ষ্য করে ছড়িয়ে দিলেন। সমস্ত কাফেরগুলা চোখ ডলতে শুরু করলেন, চোখ ঘষতে শুরু করলেন। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার আপনি এখান থেকে চলুন। ওদের চোখগুলোকে আমার আল্লাহ, সব কাফেরদের চোখগুলোকে আমার আল্লাহ সব ধুলোয় লিপ্ত করে দিয়েছে। ওরা আর সহজে আপনাকে দেখতে পাবে না। একবার জোরে হবে না? বিশ্বনবী ওই রকম কঠিন পরিস্থিতির সিচুয়েশনে বিশ্বনবী নিজেকে উন্মুক্ত মনায় বেরিয়ে পড়েছিলেন। কার সাহায্যে? জোরে বলেন। আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য আছে মুমিনদের কাছে, আল্লাহর সাহায্য আসে মুমিন মুত্তাকিনদের সঙ্গে, আল্লাহর সাহায্য থাকে। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা 313, কাফেরের সংখ্যা 1000-এর উপরে। অধিক বর্ণনায় এসেছে 1000-এর অধিক, মানে 1000-এর বেশি। কাফেররা 1000, মুসলমানের সংখ্যা 313। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের বিরাট সৈন্য, বিরাট অস্ত্র, বিরাট ওদের লোক লস্কর, ওদের সঙ্গে আমরা কি করে পারবো? আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও মুসাবিরা, ও মুসাবারা, ভেঙে পড়ো না বাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জিজ্ঞাসা করি, বলো পৃথিবীর জমিনের মালিককে? সাহাবায়ে কেরামেরা উত্তর দিলেন, আল্লাহ। আমাদের জানের মালিককে? আল্লাহ। আমাদের হায়াতের মালিককে? আল্লাহ। আমাদের মউতের মালিককে? আল্লাহ। পৃথিবীর জমিনে আমাদের সম্মানের মালিককে? আল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবারা, সবের মালিক যে আল্লাহ, এটা বিশ্বাস তারা করে না, তোমরা। হুজুর আমরা, ওরা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, আজ এই জিহাদের সম্মুখীন আমরা হতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আল্লাহকে তো আল্লাহ বলে মানে না। আল্লাহ নবী বললেন যে আল্লাহ তামাম কায়নাতের মালিক, সেই আল্লাহকে তোমরা প্রাধান্য দিয়ে আল্লাহ বলে মেনেছো। ও আমার সাহাবারা, এবার তোমাদের বলি যে আল্লাহর কর্তৃত্ব, যে আল্লাহর বিশাল সৃষ্টিকে যারা স্রষ্টা হিসাবে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টিকে নিজেদের কাছে আশ্রয় দেয় খোদা হিসাবে, প্রভু হিসাবে, তারা তোমাদের থেকে এগিয়ে না পিছিয়ে? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর পিছিয়ে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, যে আল্লাহর প্রতি ঈমান তোমাদের
গভীরত্ব তাদের থেকে বেশি। আমি নবী এখানে স্পষ্ট দেখতে পাই আল্লাহ সাহায্য তাদের কাছে আসবে না, এই বদরের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য দেবে। একবার জোরে হবে না? সাহাবায়ে কেরামরা ঈমানি পাওয়ারটা, ঈমানি মজবুতিটা আর একটু পেলেন। একবার জোরে বলে। ওয়াজ বোঝার জিনিস বলো, কাহিনী বলছি না, শুধু পয়েন্টেড যেটা দরকার আমি বোঝাতে চাইছি। তাহলে तमाम পৃথিবীর মালিক যিনি, সেই মহান। এই ওর হাতে লাল লাইট রয়েছে, ধর ওই পাশে, রাস্তার ওই পাশে যে বসে রয়েছে সাইডটা, এই পাঞ্জাবি পরে রয়েছে, এর কাছেও আছে লাল লাইট নিয়ে জলসা শুনতে এসছো? দোষ ওদের না বলো, দোষ ওদের না বলো। গাছ যেরকম লাগাবে ফল ফল, দোষ কার? ফলে ল্যাংড়া গাছ লাগিয়ে আর দোয়া চাচ্ছে জুম্মা মসজিদে আল্লাহ দুটো হিংসা কর দিও। এ কথা বুঝতে পারছেন না? লাগিয়েছ কি ল্যাংড়া, হবে কি ফজলি, ওইটুকু বাচ্চা ওরা হাতে এখন সেই লাইট। কোন লাইট? ওই লাইট দিয়ে নাকি প্রেম করতে হয়, ইশারা করতে হয়। আমি এখানে বাসবাগান টাগান সব যেখানে থাকি সেখান থেকে ইশারা করতে, ওর হাতে ওই লাইট। এখন তোর খারাপ করে ফেলেছে কে? কথা বুঝছেন না? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সাহাবায়ে কিরামদের ঈমানের পাওয়ারটা একটু খুতবার ভিতর দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন। এ নজনেরা, সাহাবায়ে কিরামেরা জিহাদের ময়দানে দাখিল হয়ে গেলে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আল্লাহ সাহায্য আসবে। আমি নবী স্পষ্ট দেখতে পাই যে আল্লাহকে তোমরা এক বলে মেনে নিয়েছো, তোমাদের মালিক হিসাবে যাকে মেনে নিয়েছো সেই তোমার আল্লাহ, আমাদের সেই মহান রব, বিজয়ের পতাকাটা আমার আল্লাহ তোমাদের হাতে তুলে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজনেরা, আল্লাহ নবী সাহাবীরা জিহাদের ময়দানে শুরু করে দিলেন জিহাদ। একজন সাহাবী হুজুর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওদের হাতে তলোয়ার আছে, আমার হাতে কিছুই নাই। জিহাদ চলছে, বীর বিক্রমে জিহাদ করছে ভাইরা, আমার হাতে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাদের উপরে কি করে আক্রমণ করব? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ওই যে খেজুর গাছের পাতা ডাল পড়ে আছে, ওই বাকলটা আমার কাছে এনে দাও। সাহাবী হুজুর তুরন্ত এনে দিলেন, জলদি করে এনে দিলেন। আল্লাহ নবী পাতাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ডাঁটাটা কেটে হাতে তুলে দিয়ে বললেন, বাবা সাহাবী, এই লাগাও বদরের ময়দানে তোমার অস্ত্র। একবার জোরে হবে না? 313 জন মুসল্লি, নামাজি, মুমিন, মুসলমান জিহাদ করলেন। হাদিস পাকে এসেছে, সকলের হাতে যে তলোয়ার, সড়কি, বল্লম ছিল না, হাতে গোনা মাত্র 22 জনের হাতে অস্ত্র ছিল। কতজন? 22 জনের হাতে। আর ওই মোটামুটি চালানোর মতো সড়কি টড়কি এগুলো একটু ছিল 2-10 জনের হাতে, আর বাকি সব শূন্য হাত। বিশ্বনবী খাজুরের বেল্লে বলি আমরা, তাই তো, খাজুরের ছট বা বেল্লে, ওর পাতাগুলো সরে ফেলে দিয়ে কেটে দিয়ে বললেন, এই লাও তোমার তলোয়ার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই কি আমার তলোয়ার? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এটাই হলো তোমার তলোয়ার। একবার জোরে বলবেন না? বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। তলোয়ার হাতে কি?
খাজুরের চট বুঝতে পারতেছেন না। বিশ্বনবী বলে দিয়েছে তলোয়ার, সাহাবী মেনে নিয়েছে তলোয়ার, হাতে কি খাজুরের চট। এ নজরে যুবকেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম হুজুর বর্ণনা দেন, আমি আমার ওই হাতে তলোয়ার অর্থাৎ খাজুরের ছড় দিয়ে একটি কাফিরের গায়ে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে তলোয়ারের আঘাতে আমার অন্য ভাইয়েরা যেমন কাফেরদের জমিনে ফেলছে, তার থেকে আরো দ্রুত আমার খাজুরের পাতার ঝাপটা খেয়ে জমিনের উপরে পড়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা জিহাদের ময়দানে জিহাদ শেষ হয়ে গেল। 14 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন শহীদ হয়ে গেলেন। মুসলমান দুনিয়া ছেড়ে দিলেন ইসলামের জন্য। 14 জন বদরের ময়দানে 313 জনের ভিতর থেকে 14 জন চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই জিহাদের ময়দানে অতগুলো কাফিরের সঙ্গে আমরা কিভাবে জয়ী হলাম? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলেছিলাম তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো। আল্লাহর প্রতি ভরসা অগাধ তোমাদের প্রতি ছিল। তোমাদের ভিতরে ছিল ঈমান, ওদের ভিতরে ছিল না ঈমান। আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম ঈমানওয়ালারা ঈমানদারেরা সমস্ত সংগ্রামী জায়গায় জয়ী হবে, কারণ তাদের মদত পৃথিবীর জমিনে কেউ দিক আর না দিক আমার আল্লাহ তাদের সাহায্য পাঠিয়ে দেয়। ও আমার সাহাবীরা, এই বদরের ময়দানে তোমরা 313 জন জিহাদ করনি বাবা। এই বদরের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজারের অধিক ফেরেশতা আসমান থেকে সৈন্য মওজুদ করে দিয়েছিলেন। একবার জোরে হবে না? ওখান থেকে ফিরে আসেন এখানে, ওখান থেকে এবারে ব্যাক করেন এখানে। আমাদের সংখ্যা কত ভুলে যাচ্ছেন আওয়াজ? আমাদের সংখ্যা 200 কোটি। 200 কোটি। 27 লক্ষ মানুষ মার খাচ্ছে মুসলমান। বেঁচে আছি কজন? বেঁচে আছি কজন? 199 কোটি 70 লক্ষ। 30 কোটি 30 লক্ষ মার খাচ্ছে। দোয়া চলছে না চলে না? কাজ হচ্ছে? একজন ফিলিস্তিনি শিশুকে জিজ্ঞাসা করা হলো, তোমরা নামাজ পড়ো কত? ফিলিস্তিনি শিশুটা জবাব দেয়, আমরা নামাজ এখন 5 ওয়াক্ত পড়ি না, 6 ওয়াক্ত পড়ি। আমরা কত ওয়াক্ত পড়ি? বাহ, এখানে কি ডায়লগ হচ্ছে নাকি? অত হেসতেছ কেন? হে গো, লাজ লজ্জা সব শেষ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় ফিলিস্তিন ওই বাচ্চাটা নওজোয়ান যুবকটা বলেছিলেন, আপনারা হয়তো প্রশ্ন করবেন 6 ওয়াক্তের নামাজ, 6 ওয়াক্তের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ? না না না, আমরা 6 ওয়াক্তের নামাজ আদায় করছি এখন আমরা 6 ওয়াক্তের নামাজ আদায় করি প্রতিনিয়ত। 5 ওয়াক্ত নামাজ। আর একটা নামাজ হলো প্রতিদিন আমাদের মা বোন ভাইদের প্রতিদিনে এক এক ওয়াক্তে জানাজার নামাজ। সরকারি হিসাবে এ পর্যন্ত 11,000 ফিলিস্তিনি শেষ হয়ে গেছে বাবা।
39 লক্ষ ফিলিস্তিনি অসুস্থ হয়ে পড়েছে, তাদের আঘাত করা হয়েছে। 11,000 ফিলিস্তিনি মুসলমান দুনিয়া ছেড়ে দিয়ে গেছে। বাবা, আমরা মাওলানা আলেমেরা দোয়া চাইছি, আল্লাহ আল্লাহ তাদের জানমালকে হেফাজত করো। যত বেশি দোয়া চায় তাদের উপরে তত বেশি বোম্বিং চালায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এর দ্বারা নিজেকে একটু গবেষণায় ফেলো, নিজেকে একটু ভাবনার ভিতরে ফেলো, নিজেকে একটু চিন্তাশীলের ভিতরে আনো, নিজেকে ভাবো আমি শাহনাজ দোয়া করছি, আমার দোয়া যদি আল্লাহ দরবারে কবুল হতো ফিলিস্তিনের পক্ষ থেকে, নিশ্চয় আমার আল্লাহ ফেরেশতা না দিলেও বড় ধরনের কোন গজব হয়তো ইসরায়েলের উপরে দিত। এখনো দিচ্ছে না, তার মানে হলো আমি শাহনাজ আমার দোয়া কবুল হচ্ছে না। তার কারণ হলো রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলেন, ইজা হাদাসা কাযিবা, পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা, মিথ্যুকদের দোয়া আমার আল্লাহ কবুল করেন না। দোয়া কবুল না হওয়ার কারণ কি? বলেন বলেন বলেন। জবানে ব্রেক নেই। একটা সাইকেল চালাতে গেলে দুটো ব্রেক, একটা মোটরসাইকেল চালাতে গেলে কটা ব্রেক? দুটো ব্রেক। 4 চাকা গাড়ি চালাতে গেলে দুটো ব্রেক, ট্রেন চালাতে গেলে তারও দুটো, সামনে পেছনে। উড়োজাহাজ চালাতে গেলে তারও ব্রেক, পানির জাহাজ চালাবেন তাতেও ব্রেক, ক্যামেরা চালাচ্ছে তাতেও ব্রেক, মোবাইল চালাচ্ছে তাতেও ব্রেক। শুধু ব্রেক নি, যে চালাচ্ছে এর কথা বুঝতে পারছেন না? গাড়ি ফার্স্ট ক্লাস ব্রেক দেয়া আছে, আর যে ব্যক্তি চালাচ্ছে এর কোনো ব্রেক নেই। এ মার খাবে না তো কে খাবে? গাড়ি। আলোচনা বুঝতে পারেন? ও নয়না, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমার আল্লাহ পাক ওই জন্য জানালে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিশ্চয় কিয়ামতের দিন মহাময়দানে মিথ্যুকদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। সেদিনে ময়দানের মাহশারে যারা মিথ্যুক হবে তাদের পরিণতি হবে ভয়ানক। তাদের পরিণতি, তারা কষ্টের ভিতরে জীবন চালাবে। পৃথিবীর জমিনে যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, না জানি কাল কিয়ামতের দিনে কত লাঞ্ছিত হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা মা ও বোনেরা, আলোচনা বুঝবার চেষ্টা করো। আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক জবানে জানিয়ে দিলেন, যারা জবান দিয়ে মিথ্যা কথা পরিহার করতে পারে না, সেই জবানের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু একজন মিথ্যুক যখন আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ আমি মিথ্যা বলে ফেলেছি, আর কখনো মিথ্যা আমি আর আশ্রয় গ্রহণ করব না, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ এই তওবাকারী মিথ্যুকটার তওবাকে কবুল করে পরবর্তী জিন্দেগিতে যদি তার শুধরে যায়, সত্যের উপরে চালনা করে, আমার আল্লাহ তার দোয়াকে কবুল করতে বড় ভালোবাসে। ফিলিস্তিনিদের জন্য দোয়া চাইতে গেলে সর্বপ্রথম আমাদের কর্তব্য হলো ভালো করে তওবা করা। কথা বোঝাতে পারলো না? ফিলিস্তিনিদের সাহায্য যদি আমরা সত্যি অর্থে চাই, আমাদের প্রথম নম্বরে বর্জন করার দরকার, পরিহার করার দরকার, পরিত্যাগ করার দরকার মিথ্যা। যদি দয়া থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, সেই মহব্বত থেকে থাকে ফিলিস্তিনি গাজাবাসীর উপরে, তাহলে এখান থেকে আমার সাহায্য পাঠাতে গেলে অবশ্যই মিথ্যাটাকে আগে বন্ধ করতে হবে। কিন্তু এই জলসা মাহফিলই চলছে, তো জলসা মাহফিলেই চলছে, তো এদিকে হচ্ছে জলসা, ব্যানারে হচ্ছে জলসা, লাইটিং মাইকিং হচ্ছে জলসা, চলছে সুপার মার্কেট।
আমার আলোচনা বুঝতে পারেন, রাগ করছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দেন, এরকম তাকবীর দিলে হবে না, একটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে রয়েছেন ভাইরা, হয় ভিতরে আসেন, আর নইলে পশ্চিম সাইড একটা মার্কেট আছে, দাঁড়াতে দেবো না, এইখানটায় চটটা বিছিয়ে দেন। কমিটির ছেলেরা কোথায় গেল? তারা চটটা বিছিয়ে দেন। ওয়াহাবাতে সাইয়্যিদুর আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি ভাইরা কই? চট কি ওরা বিছিয়ে বসবে? হেরা না না, ওখানে চট নেই। ছেলেরা এসো, ওখানে দাঁড়াবে না, চলে এসো। আর যদি সত্যি অর্থে না বসেন তাহলে জানবো সারাদিন কিন্তু পেচ্ছাপ ফিরে পানি নেননি। যদি ওখানে দাঁড়িয়ে থাকেন, যদি না বসেন, বসার জায়গা করে দিচ্ছি, তারপরে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে জানবো সারাদিন। বলেন বলেন বলেন, আরে ভয় খাচ্ছেন নাকি? সোজা হিসেব। মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু ছিল্লে বলবেন না সুবহানাল্লাহ? ডেকে লো রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। লাখো লাখো হাজিরা তোমার ওই মদিনায় যায়, লাখো লাখো হাজিরা তোমার ওই মদিনায় যায়, তোমার ওই গুম্বুজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখে লো রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবা, পড়েন। ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে,
আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়ালা আলে ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশী মা বোনেরা তাই নামাজ পড়ুন রোজা করুন হজ করুন যাকাত দেন আজ যতই আল্লাহ আল্লাহ জিকির করেন না কেন জবান দিয়ে যদি মিথ্যা কথাকে পরিত্যাগ না করতে পারে কিয়ামত পর্যন্ত যতগুলো ইবাদত তোমার জীবনে করছো প্রতিটা ইবাদতে একটি করে দাগ পড়ে যাবে এ নজরেরা মুরব্বিয়ান গণেরা আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ইজা হাদাসা কাযিবা মিথ্যা কথা বলবে আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন বাবা সাহাবীরা পৃথিবীর জমিনে তারা ওয়াদা করে ওয়াদাটা খেলাফ করবে ও বাবাজি বহু মুসলমান আমরা এখানেই বসে আছি যারা ওয়াদা অনুযায়ী নিজেকে চালনা করতে পারি না ওয়াদা খেলাফ আমাদের জীবনে লেগে আছে যেন একটা কোনো ব্যাপারই না ওয়াদা কোনো ব্যাপারই না না দিতে পারি 2 মাস পরে দেওয়া এই কথা বলছেন না কেন কিন্তু ওয়াদা ছিল 2 তারিখে দেব 18 তারিখ হয়ে গেছে যার মাল সব চেহারা ভাই তুই তো 2 তারিখে দেবে বলেছিলিস 18 তারিখ হয়ে গেল তো হয়েছে কি হবে পরের মাসে 2 তারিখ পর্যন্ত অপেক্ষা কর নামাজ পড়ে এরকম জায়গায় পুরো কালো ঘুমরো মতো দাগ করে ফেলে কাজ হবে নবী তো বলছে হবে না ভাই আমার কথা বলিনি বলো বিশ্ব নবী তো বলছে কাজ হবে না কালোতে কিছু মানুষ এরকম চিন্তা নিয়ে নিয়েছে টেন্ডেন্সি নিয়ে নিয়েছে যে ভাই ওই ব্যবসার ক্ষেত্রে একটু অর্ধেক মিথ্যি কথা বলা যায় আর ওই রানিং ব্যবসায় একটু অর্ধেক ওয়াদা খেলাফ হয় ওটা ধর্তব্যের বিষয় না এই কথা বলছেন না কেন আলোচনা মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।